কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। প্রথম ভুল কোনটা? বাড়িতে পুজো করাচ্ছেন, 10,000 টাকা খরচা করলেন, ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে, দোকানে গিয়ে বলে দশকর্মা ভান্ডারী একটা পুজোর গামছা দেন তো, মানে যেটা পরে মুখ মোছাও যাবে না আর কি, গোটা পুজোটাই বেকার আপনার। পুজোর পান দেন তো, মানে ছোট ছোট পান আর কি, সুপারি যেগুলো খায় না লোকে সেগুলো দেন তো, লাগবে না। যাকে দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, যেমন ভগবানের চরণে দিলেন, যিনি উৎসর্গ করছেন ব্রাহ্মণ, তাকে সেরকম দান করুন, সেজন্য খুশি হয়ে যায়। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচ করলো, ব্রাহ্মণকে একটা ধুতি দিয়েছে পাতলা, এত পাতলা ধুতি। আমার প্রশ্ন এইটাই, যদি ব্রাহ্মণ বলে বাবা এত দিলেন জামাইকে, আমাকে একটা ধুতি পাতলা দিলেন, আর বলবেন না গত বছর ভেলোর গিয়েছিলাম, তার আগে বছর তোমার বৌদির ভেলোর, আমার ভেলোর, মানে ছেলেকে 10 লাখ টাকা দিল তখন কোনো অসুবিধা নাই, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরকে দেবার বেলাতে একবারে গোটাটাই নিষ্ফল হয়ে গেল আপনার। যিনি মাঝখানে বসে এই সুন্দর কাজটা করলেন, তাকে আপনি আনন্দ দিলেন না, কি পেলেন আপনি? তিনি করলেন, তাকে দিতে হবে। দেওয়ার মতো দিন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে খুব বেশি বলে নেই, এমন দিন যেন সে ব্যবহার করতে পারে। এই দিকে তাকাবেন, দান করে কেউ নাম করবেন না। যেমন কিছু মনে করবেন না, আমরা তো কলকাতা দিকে প্রচুর গান করতে যাই, তার টোল ট্যাক্সের কাছে গত বছর এক জায়গায় দাঁড়িয়ে আছি, প্রচুর গাড়ি জমা হয়ে গেছে। এইদিকে তাকাবেন, হঠাৎ দেখছে একটা মেয়ে তার স্বামীকে এরকম করে কাঁধে চাপিয়েছে, পা দুটো দুলছে, আর পা দুটোতে কাপড় দিয়ে বাঁধা আছে, গোটা লাল রক্ত লাগানো। আমি তখন বললাম যে আহ, মেয়েটি কত সতী নারী দেখো, এইদিকে এদিকে এদিকে, মেয়েটি কত সতী নারী দেখো, স্বামীর পাগুলো খোঁড়া, রক্ত বেরোচ্ছে, আর স্বামীকে এরকম করে কোলে নিয়ে কষ্ট করে বলছে বাবা 10 টাকা দাও। বলে কেন? আমার স্বামী কিছু করতে পারে না, এই দেখো কষ্ট। অনেকে বলছে নামিয়ে দাও না, ও নামতে পারে না, দাঁড়াতে পারে না, নামিয়ে দাও নামিয়ে দাও। আমি তখন বললাম এ ভাই এক কাজ করো, 10 টাকা 20 টাকা 50 টাকা যা আছে দাও, একে দাও। সবাই মিলে দিয়েছে। মেয়েটির এদিকে তাকাবেন, মেয়েটির এক আঁচল টাকা হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন জাম ছেড়ে গেল, তখন দেখছি যে ভদ্রলোক কাঁধের উপরে চেপে বসছিল, ও গোটা গোটা পা নিয়ে, আমি মনে মনে ভাবলাম আচ্ছা জায়গায় দান দিলাম, আচ্ছা পাটির পাল্লাই পড়েছিলাম আর কি। দান দেবেন ভেবে নাম দেবেন না। আপনার যে নিতাই ধাম একচক্রগ্রাম যান তারাপীঠের পাশে, দেখতে পাবেন বিরাট বড় একটা মন্দির হচ্ছে, কে যে দিচ্ছে কেউ নাম দেয় না। আমি গিয়েছিলাম পাশের গ্রামে গান করতে, 3টে ট্রাক এলো, 3 ট্রাক পাথর। ড্রাইভারকে নামিয়ে বললাম ভাই এটা কে দিয়েছে? বাবু বলেছে নাম বলবি না, একবারে নাম বলবি না, দিয়ে চলে আসবি। তো বাবুকে জিজ্ঞেস করলাম বাবু নাম দেবো না কেন? নাম দিলে অহংকার হয়, নাম না দিলে প্রেম জন্মায়, ভক্তি জন্মায়। আপনি ভগবানকে দিয়ে বলবেন কেন যে আমি দিলাম? নাম দিয়ে দিতে নাই, দান দেবেন কিন্তু নাম দেবেন না। কোনো মন্দিরে কোনো কিছু দেবেন, বলবেন না আমার বাবার নামটা লিখে দাও। ওই তো আমাদের পাশের গ্রামে একটা মন্দিরে, দুর্গা মন্দিরে, একটা ছেলে তার মায়ের নামে একটা ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। এই জন্য আপনাদের কাছে দিচ্ছি, দান দিতে হবে কোথায়? মায়েরা ঠিক জায়গায়। লক্ষ্য করুন ও মায়েরা, দ্রৌপদী পেয়েছিল কোন দিন? যেদিন তার বস্ত্রণ হয়েছিল। তাকাবেন সবাই, মায়ের জাত, মায়েদের 1 মাসের মধ্যে 4 দিন শরীর খারাপ হয়। দ্রৌপদীর যখন বস্ত্র ধরন হচ্ছিল, দ্রৌপদীর শরীর খারাপ ছিল, সেই অবস্থায় দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে রাজসভায় আনলো। এই আজকে চণ্ডীগড় হরিসভায় বলে গেলাম, সবাই জেনে নিন, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ 100% ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। বলে প্রমাণ কি? রামায়ণ মহাভারত তার প্রমাণ। চুল ধরেছিল কার? সীতার চুল ধরেছিল কে? জেনে বলুন। রাবণ। রাবণ ধ্বংস হয়ে গেছিল। দুঃশাসন চুল ধরেছিল কার? দ্রৌপদীর। ধ্বংস হয়ে গেছিল। দ্রৌপদীর অজস্র অবস্থায় আছে, সেই সময় চুলের মুঠি ধরে আনছে। 80,000 লোক বসে আছে, একটা মেয়ের কাপড় খোলা হবে দেখবে বলে। দাদু ভীষ্ম বসে আছে, কিচ্ছু প্রতিবাদ করে নাই, চুপচাপ বসে আছে। দুঃশাসন কাপড় টানছে, দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরে আছে, এক হাতে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ
গোবিন্দ আমায় রক্ষা করো, রক্ষা করো, হে গোবিন্দ আমায় রক্ষা করো। নারদ মুনি বলল, প্রভু একটা অসহায় নারী তোমার কাছে কাপড়ের জন্য বারবার আহ্বান করছে, তুমি দিচ্ছ না কেন? ভগবান বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? দ্রৌপদী এক হাতে নিজের বসনটা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বলল, যে দুহাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না বলেছে, যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ খোঁজো তুমি। সবাই তাকান মায়েরা, দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুর্যোধনকে বলল, দাদা এবার তুমি কাপড় টান, আমার জল তৃষ্ণা পেয়েছে, বাড়ির ভেতরে যাই। যখনই দুঃশাসন বাড়ির ভেতরে জল খেতে গেছে, দেখতে পেল অন্ধকারে তার স্ত্রী কাপড় নেই, আমার দিকে তাকান, কাপড় নেই, চুপচাপ বসে আছে। আলো জ্বালিয়ে দেখতে পেল শুধু দুঃশাসনের স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে লজ্জা নিবারণ করে চুপচাপ বসে আছে। দুঃশাসন লজ্জায় মাথা নিচু করে চোখগুলোকে বন্ধ করে তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, এ দশা তোমাদের কে করলো? স্ত্রীটা বলে উঠল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। তার মানে কি? যে নিজের মঙ্গল অপরের মঙ্গল চায় তার নিজের মঙ্গল হয়, আর যে অপরের অমঙ্গল করে তার নিজের অমঙ্গল তাড়াতাড়ি হয়। তাই মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চললো কোথায়? কালিয়নাগকে দমন করবার জন্য। সুবল কি শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা কালী দহগে রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা, কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের ধর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, আচ্ছা সবাই, এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, এই পথে চালা রে, গোধান গুলি লয়ে এই পথে চালা রে, পরিশ্রমন গোপন করিল যে এই পথে চলা রে, গোধান গুলি লয়ে এই পথে চালা রে। বোধন গুলি লয়ে এই পথে চালা রে, না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, ওই পথে যাব না, না না ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। বোঝা যে মাঝে কদা করেছে মানে ওই পথে যাব না। কেন? ওই
ওইদিকে কালিও নাগ আছে, আমায় দেখাইয়ে দিবি রে। আমায় দেখাইয়ে দিবি রে, খাইয়ে দিবি রে। ওই আমার দেখাইয়ে দিবি রে। কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। ওরে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই রে। আমার কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। আমি দেখে আসি তোদেরকেও বলিব, আমি তোদেরকে হো বলিব, তোদেরকেও বলিব। ওই আমি তোদেরকে বলিব। কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। ওরে কালী নাগে দেখতে কেমন তোদেরকে হো বলিব। কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। ওই আমার কালী নাগি দেখতে কেমন। আমার নাগ দেখিতে সব ওরে থাকে। কালী নাগে দেখতে কেমন, নাগ দেখে সাজে গেছে। কালী নাগে দেখতে কেমন, নাগ দেখে সাজে গেছে। কালী নাগে দেখতে কেমন, নাগ দেখে সাজে ওরে গেছে। কালী নাগে দেখতে কেমন, নাগ দেখে সাজে ওরে গেছে। কালী নাগে দেখতে কেমন। নাগ দেখে সাজে গেছে। তোদেরকে বলিব। খুব সুন্দর পরিবেশ আপনাদের। সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণ। বাহ, একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো তো প্রায় ছুটে গেছে। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে কি করলো দেখুন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্প বিলাসন। চড়িলেন কদম্বের ডালে। ওই চড়িলেন কদমের ডালে। লেভেলটা উঠাও, তবে কিছু মনে করবেন না, শুনতে পাচ্ছি না। তুমি কিছু বুঝতে পারছো না, কান বলে কানটা খোলো না। হ্যালো, সব বাজে তোমার মাফলারটা খোলো, তাহলে বুঝতে পারবে। হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, আপনাদের একটা ভালো জিনিস পেলাম, কি বলুন তো, আপনাদের এখানে কোনো মাতাল নাই? এখানে কেউ মদ খায় না। আছে? আছে, সব জায়গাতে আছে। চণ্ডীগড়ে ভাবলাম নাই। এইদিকে তাকান, মাতালদেরকে আমি সম্মান দিই 3টে কারণে। আলু পেঁয়াজের দাম বাড়ছে বলে রাস্তাতে ধর্মঘট চলছে, হ্যাঁ। মদের দাম বাড়ছে বলে কোনো ধর্মঘট নাই। নেই। আছে? জোরে বলুন হ্যাঁ না না। না। আচ্ছা, এইদিকে তাকাবেন, আবার দেখবেন পৃথিবীতে ভূমিকম্প হলে একটা প্রাণী প্রথম জানতে পারে, সেটা হচ্ছে কুকুর। আর একটা প্রাণী কোনোদিনই জানতে পারে না, কে বলুন তো? যে মদ খায় সে জানতে পারে না কখন ভূমিকম্প হয়ে গেল। আর দেখবেন দুধ বিক্রি হয় রাস্তা রাস্তায়, আর মদ বিক্রি হয় একবারে ঝোপে ঝাড়ে, টিম টিম করে আলো জ্বলে, ওখানে দিব্যি, কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, খাই দেয় আর ঘর চলে আসে, কোনো ঝঞ্ঝট নাই। করোনার সময় দেখবেন লোকে ঘর থেকে বেরোতে পারছে না, আর মাতালগুলো দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? ওদের কোনো করোনা নাই। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে। সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে বসবেন। যে যেখানে বসে আছেন একদিকে দান দেবেন, একদিকে করজোরে বসবেন। হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন, আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্ব বিলাসন। সবাই সুন্দর করে তালি বাজাবেন আর গানগুলো শুনবেন। সবাই ভক্তি ভরে, একবার ভক্তি ভরে। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্প এই বিলাসন। যে চড়িলেন কদম্বের ডালি, আরে চড়িলেন কদমের ডালে। চড়িলেন কদম্বের ডালি। চড়িলেন কদমের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথে মারি, কদমের উপরে চড়ি ঘন মাল সাথে মারি। কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথে মারি। কদমের উপরে চড়ি ঘন মানে সাট মারি। ঝাঁপি দিলেন কালী দহ জলে, তারা ছাপে দিলেন কালী দহ জলে। ঝাঁপি দিলেন কালী দহ জলে। নামি দিলেন কালে দহ জলে। কারো দর্প সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না রে। হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না। তবু দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্প খানে প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না আরে রে। ভাবে দিলেন দাদা, ও মাইক ম্যান, হ্যালো হ্যালো মাইক ম্যান,
এই পাশটা গোটাই বন্ধ, শুনতে পাচ্ছেন ওরা? আচ্ছা, লোক এনেছেন আপনারা, খুঁজে খুঁজে পেয়েছেন, ওরা শুনতে পাচ্ছেন ওরা কোন থেকে ইশারা করছে। মায়েরা হাততালি দিয়ে ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপে দিলেন কালী দহ জলে, ওজাজি ঝাঁপি দিলেন কালী দহ জলে, কারো দরে পর রাখে না রে, সেদিন কারো দর্প রাখে না রে, কারো দরে পর রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দরে পর রাখে না, ওগো দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন কালী দহ জলে। ওজাজি ঝাঁপি দিলেন কালী দহ জলে। যদি ছেলের বিপদ হয় প্রথমে বাড়িতে কে জানতে পারে? জোরে বলবেন, আমি আরো জোরে শুনতে চাই। ছেলের যদি বিপদ হয় বাড়িতে প্রথমে কে জানতে পারে? মা। এই দিয়ে তাকান মায়েরা, যখনই ছেলে ঝাঁপ দিয়েছে মা যশোদা শুনতে পেয়ে গোপাল রে সারা দে বলে ছুটছে। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, মা যশোদা গোপাল গোপাল বলে ছুটছে, কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। কার কাছে খবর পেয়েছে? শ্রীদামের কাছ থেকে। কেঁদে কেঁদে বলছে, গোপাল রে সারা দে গোপাল, সারা দে রে গোপাল রে সবাই সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে রে গোপাল সারা দে গোপাল সারা দে। অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে, অভাগিনী মারে তোর ফোকারে কাঁদে রে, অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে, ওজাজি অভাগিনী মাঝে তোর ফোকারি কাঁদে। সারা দে গোপাল, সারা দে রে গোপাল রে সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল সারা দে। অভাগিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি যদি নয়ন হারা, অভাগিনী বলে কি বিভিন্ন সারা, নয়নের মনি রে তো নয়ন হারা। মায়েরা, এই যে দেখান মা যদি কাঁদছে, গোপাল রে সবাই সারা দে গোপাল, সারা দে রে সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে রে গোপাল সারা দে গোপাল সারা দে। আমি সারা দে গোপাল, সারা দে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে রে, সে বাঁশি আবার বাজা সবার কানে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। দেখিতে কি পাইব, ওরে দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, ওজা যে দেখিতে কি পাইব, সেই নয়নে রে সারা দে গোপাল, ধরি সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল সারা দে গোপাল। আমি সারা দে গোপাল, সারা দে। সবাই মিলে একসঙ্গে